হ্যালো সবাইকে। তো আজ তোমাদের দেখাবো কেক কিভাবে তৈরি করে, একদম সহজভাবে, একদম সহজ। তোমরা সবাই পারবে এই কেকটা তৈরি করতে। তো বেশি না বকে তো চলো কেকের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি, এখানে দেখো মানে বাটি। তো তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু যদি ফ্রিজে থাকে অবশ্যই ফ্রিজ থেকে বার করে রাখবে, নয়তো কিন্তু কেকটা ভালো ফুলবে না। আমি আগে থেকে বলে দিলাম, এই কাজটা কিন্তু অবশ্যই করে রাখবে, নয়তো কেক কিন্তু ভালো হবে না। আর কেক ভালো না হলে কিন্তু আমার দোষ দেবে না, আমি কিন্তু তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি। তো যাই হোক, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে ভালো মতো ফাটাতে হবে। যত ফাটাবে ডিমটা ততই কিন্তু ভালো হবে কেকটা খেতে, প্রচণ্ড ভালো হবে খেতে, আর ততটাই নরম হবে কিন্তু। তাই আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো মতো ফাটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে ব্লেন্ডার না থাকলেও হবে, তোমরা কিন্তু এমনি যেই চামচি হোক বা কোনো একটা কিছু দিয়ে ঘোরালেই হবে, যে ডিম নিয়ে করে ওইগুলো ফাটাই সেইগুলো দিয়েও কিন্তু হবে। তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, চিনিটা গুঁড়ো করলে তোমাদের একটু সুবিধা হবে, যেই কারণে আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটা গুঁড়ো করার পরে আমি এখানে আবারও ভালো মতো ফাটিয়ে নিচ্ছি। যত জিনিসটা ফাটাবে ততই কিন্তু নরম হবে, ততই কিন্তু কেকটা বড় হবে, ঠিক আছে? নয়তো কেক কিন্তু ফুলবেও না, আর কেক ভালোও হবে না খেতে, ঠিক আছে? তো আমার এখানে চিনিটাও গোলা কমপ্লিট। তোমরা এই দেখো, দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে। এখানে আমি রিফাইন তেল দিয়ে দেবো, যে তেলটা তোমরা রেগুলার খাও, সাদা তেল, সেই তেলটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দেওয়ার পর আবার আমি ভালো মতো ফাটিয়ে নেব। এটাকে যত ফাটাবে ততই কিন্তু ভালো খেতে হবে। আমি বারবার এটাই বলবো যে ভালো মতন কিন্তু সময় ধরে করবে, তাহলেই কিন্তু খেতে ভালো হবে। বেশি কিছু উপকরণ লাগবেও না, একদম কম সময়ে তোমরা কিন্তু এই কেকটা তৈরি করতে পারবে। তো আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, এরপর 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি বড় করব না কেকটা, ওই জন্য 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে কেকটা খেতে সুন্দর হয়। তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার অল্প অল্প করে দিয়ে দেবে পরিমাণ মতন। তো দেওয়ার পর আমি এখানে পুরোটা ভালো মতো চেলে নেবো, ঠিক আছে? চেলে কিন্তু অবশ্যই নিতে হবে, চেলে না নিলে কিন্তু কেক ভালো হবে না। চেলে নেওয়ার পর এখানটা চামচিটা দিয়ে ভালো মতো মিক্স করে নেবো। মিক্স করার পর আমি কিন্তু আবার এটাকে একটু মানে বেশিক্ষণ না, 5 মিনিটের মতন একটু ফাটিয়ে নেবো, ঠিক আছে? তা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি, দেখো এত সুন্দর দেখতে লাগছে এখানেই, তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কত সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক, এখানে আমি একটুখানি এবার, যাতে ডিমের গন্ধটা চলে যায়, এর জন্য ভ্যানিলা দিয়ে দিয়েছি। যে কোনো ফ্লেভারে তোমরা দিতে পারো, যার কাছে যেমন থাকবে সে সেটাই দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই সোনা, কোনো ব্যাপার নেই। যে যেটা পারবে সে সেটাই দিয়ে দেবে, অসুবিধা নেই। তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিচ্ছু লাগবে না, শুধু লাগবে একটু কাজু কিশমিশ, থাকলে দেবে, না থাকলে দেবে না, দিলে কি একটু ভালো লাগে খেতে, আর কিছুই না। তো যাই হোক, আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছি। ময়দা মাখিয়ে নেওয়ার কারণটা হচ্ছে কি, যে যদি তোমরা কেক যদি মানে আগে ময়দা না মাখিয়ে রাখো, তবে কিন্তু এই কাজু কিশমিশগুলো একদম নিচে চলে যাবে, যখন কেকটা ফুলবে উপরে থাকবে না, নিচে চলে যাবে, যার জন্যেই এটা করা। তা আমি যে এখানে তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার পেতে দিয়েছি নিচে, তো যেটার মধ্যে কেক করবে সেটার মধ্যে ঢেলে নেবে। তো এখানে আমি একটু ভালো মতো সেট করে নিচ্ছি, যাতে ভালো মতো ফোলে কেকটা, ওই কারণে সেট করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবেই দেখে 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 করবে, তবেই কিন্তু কেকটা তৈরি করতে পারবে, ঠিক আছে? নয়তো পারবে না, আর আমার নামে দোষ দিও না তারপরে। তো যাই হোক, আমি এখানে তারপরে একটু সুন্দর ডিজাইন দেখানোর জন্যে কটা কাজু কিশমিশ বসিয়ে দিয়েছি। তোমরাও চাইলে বসিয়ে দিতে পারো, কাজু কিশমিশ কেন আনো, অনেক রকমের ওই যাবতীয় টিয়ে রয়েছে। তো যাই হোক, ওই টুটি ফুটি বলে অনেক কিছু থাকে, তোমরা সেগুলোও দিতে পারো, তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার হচ্ছে মেন পার্ট, যেখানে হচ্ছে কি, যে তোমরা এটা বসাবে আর কি, কেকটা বসাবে, সেইটাই কিন্তু ভালো মতো প্রিহিট করে নেবে, ভালো মতো গরম করে নেবে, ভালো মতন মানে ভালো মতন কিন্তু গরম করবে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে এখন একটা বড় কিছু মানে ভারী কিছু ওটার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। এবার রাখতে হবে 40 মিনিট। 40 মিনিট রাখতে হবে বলে 40 মিনিটে রেখে দেবে না, এবার মাঝে মাঝে চেক করে দেখে নেবে, নয়তো পুড়ে যেতে পারে, ঠিক আছে? মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে নেবে, চেক করে নেবে। তো এই টুথপিক সবার বাড়িতে থাকে, এই টুথপিক দিয়ে একবার করে দেখে নেবে যে ভিতরটা যদি দেখো যে ভিতরে কাঠের মধ্যে কিছু আছে কি না, যদি না থাকে তাহলে ভাববে কি যে মানে পুরো কমপ্লিট তোমার কেক। তো আমি বন্ধ করে দিয়েছি, আমার কেকের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, ঠান্ডা করে নিয়েছি, আর আমি কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে। এই দেখো, দেখেছো? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যদি একবার না করো তাহলে কিন্তু বুঝবেই না যে কত সুন্দর হয়েছিল কেকটা খাইতে, ঠিক আছে? তো কেকটা কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে ফটো তুলে পাঠিও, ঠিক আছে? আমি একদম সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। এরপরেও যদি কেউ বলেছো যে কেক বানাতে পারি না, তাকে বাড়ি গিয়ে মেরে আসবো।